لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমার নবী তোমার নবী আল আরবি মুস্তাফা দো জাহানের বাদশাহ নবী নূর মুহাম্মদ মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا घर लगिया कदरे मन কে আছে তোরা পনায় আসলাপন শুয়ে আছে ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد الله عليه أشرح بتمر سليم উম্মত বলবে পানি পানি রসুল বিনে পানি দিবার শব্দ করুণায় সাল্লাল্লাহু sallallahu alayhi wa sallam sallallahu Muhammad sallallahu alayhi o dilo marurabale দাদশ রবিউল আউয়াল এশগরি সকালে
সালাম নব হেলালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা পাগল বানায়া মুদের শয়াসেন মদিনার বুকে সন্দেনা পাগলদের মনে দেখা দাও নবী গো স্বপনে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মদিনা হইতে সবকে ছুঁই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লয়ন গো আপন কোলে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ নবীনা হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছে উম্মত আপনার তর তরে শুকর হাজার বার ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু صلوات بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله والصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام
عليك يا رحمة للعالمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين شكرا بنا الحمد لله এখন দোয়া হয়ে যাবে বিশেষ করে এই 10 দিনের খাস মাহফিল এই কামাল্লা দরবার শরীফে 10 দিন ব্যাপী খাস মাহফিল হয়েছে এখন দোয়ার মাধ্যমে শেষ হয়ে যাবে আগামী বছর আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থতার সহিত আবার এই মাহফিলে উপস্থিত হওয়ার মতো আল্লাহ যেন তৌফিক দান করেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন এই মাহফিলে আপনারা যারা ছিলেন আমাদের মেহমানদারির মধ্যে ঘাটতি হয়েছে এই জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আমাদের জন্য আমরা যতটুকু চেষ্টা করেছি মেহমানদারি করেছি আল্লাহ যেন এই ক্ষুদ্র মেহমানদারির ভিতরে আল্লাহ যেন বরকত দান করেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন এবং বিশেষ করে আব্বাজানের জন্য খাস করে দোয়া করবেন আপনারা যারা এখানে ছিলেন আপনারা প্রত্যেকেই মুরাকাবা মুশাহাদা করবেন তালিমের কাজ করবেন প্রত্যেক এলাকায় যার যার অবস্থান অনুযায়ী তালিমের কাজ করবেন এই তালিমের কাজ করার মতো আল্লাহ যেন তৌফিক দান করেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন এই দরবারে খোলাফা মুবাল্লিগ বয়োবৃদ্ধ মানুষগুলো আস্তে আস্তে করে কবরে চলে যাচ্ছে আপনারা যারা আছেন আন্তরিকতার সঙ্গে দরবারের সঙ্গে আন্তরিকতা রাখবেন মহাব্বত রাখবেন ভালোবাসা রাখবেন এবং তালিমের কাজ করবেন মুরাকাবা মুশাহাদা করবেন আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন আমাদের প্রত্যেকেই এই জমিনে থাকার মতো কোনো অবস্থা নাই কি নিয়ে যাব কি চিন্তা ফিকির আমরা করতেছি আমরা যেন কবরে ঈমান নিয়ে যেতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন এই জন্য আমরা এই ওলি আল্লাহদের মজলিসে আসার পিছনে একটাই কারণ আমরা যেন আল্লাহ রসুলকে পাইতে পারি আল্লাহ রসুলের পথে চলতে পারি সেই জন্যই আল্লাহ ওলাদের সহবতে আসা দুনিয়াবি কোনো উদ্দেশ্য নয় একমাত্র আল্লাহ রসুলকে পাওয়ার উদ্দেশ্য নিয়েই হক্কানি ওলি আল্লাহদের সহবতে আসা তাদের সহবতে বসে আমরা যেন আল্লাহ রসুলের পথে চলতে পারি আল্লাহ রসুলকে যেন পাইতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন আপনারা অনেক কষ্ট পরিশ্রম করেছেন সারা দিন রাত জিকির আজকার মুরাকাবা মুশাহাদা হয়েছে আল্লাহ যেন এই অল্প এই কয়েকটা দিন আমরা যে জিকির আজকার করেছি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে বেলায়েতের উচ্চ মাকামের ওলি বানিয়ে দেন 10 লতিফায় আল্লাহ নামের জিকির আল্লাহ যেন জারি করে দেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন যা হোক এখন দোয়া হয়ে যাবে আমাদের মধ্যে অনেকেই অসুস্থ দোয়া করবেন বিশেষ করে আব্বাজান অসুস্থ আম্মা অসুস্থ আল্লাহ যেন তাদের নেক হায়াত দারাজ করেন সঠিকভাবে সুস্থতার নিয়ামত দান করেন আমাদের ভাই বোন আপনজন যারা আছে প্রত্যেককে আল্লাহ পাক যেন সুস্থতার নিয়ামত দান করেন এই দরবারের আপনজন যারা আছে মহাব্বতের মানুষ যারা আছে আল্লাহ যেন প্রত্যেককে কবুল করে নেন আল্লাহ পাক যেন প্রত্যেককে সুস্থতার নিয়ামত দান করে দেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন প্রত্যেকের সুস্থতার জন্য একবার সূরা ফাতিহা পাঠ করেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন آمين آمين يا رب
রব্বাল আলামিন। আরও অনেকে দোয়া চেয়েছেন, প্রধান মা বোনেরা যারা আছে অনেকে দোয়া চেয়েছেন, অনেকের ছেলে অসুস্থ দোয়া চেয়েছে, অনেকের বিদেশে আছে, বিপদে আছে। আল্লাহ পাক যেন বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন, ভালো চাকরির ব্যবস্থা করে দেন। তাদের আপনজন যারা আছে আল্লাহ যেন প্রত্যেককে যে যেখানে চাকরি বাকরি করতেছে আল্লাহ যেন বরকত দান করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আগামী মাসে রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবী ইসলাম সাহাবের মাহফিল আল্লাহ যেন বরকতময় নুরময় বরকতময় করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে আরেকবার সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين يا رب العالمين। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই দরবারের একজন বিশিষ্ট খাদেম মাওলা হোসেন ছিল, গাড়ি অ্যাক্সিডেন্টে আজ অন্ধকার কবরে শুয়ে গেছে। আল্লাহ যেন তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। এইভাবে অনেকেই অসুস্থ এবং আবদুল্লাহ স্যার অসুস্থ, আল্লাহ পাক যেন তার ন্যায় খায়াত দারাজ করে। এইভাবে অনেকেই অসুস্থ, আল্লাহ যেন প্রত্যেককে সুস্থতার নিয়ামত দান করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। সবাই একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলাত আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তাল করে বসেন। তওবার নিয়তে আল্লাহর কাছে বিনয় বিনয় কান্দেন। আমার সঙ্গে পাঠ করুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর দরবারে বিনয় বিনয় কান্দেন। আল্লাহ মাহফিলটা তো শেষ হইয়া যায়,
আমাদের আমলনামার গুনাহ মাফ হইছে নিহি। মাহফিলটা তো শেষ হইয়া যায়, আমার গুনাহগুলা মাফ করছো নিহি। কোন জায়গায় কি গুনাহ করছেন পৃথিবীর কেউ যদি নাও জানে, আল্লাহ তো সব দেখে সব শুনে। আল্লাহ তো অন্তর্যামী। বান্দা, তোমার অন্তরের ভিতরে কোন কথা উঠে পড়ে ওইটার খবরও আল্লাহ জানে। আল্লাহর কাছে বলতে শরম নাই। দুনিয়ার মানুষের কাছে যা বলা যায় না, আল্লাহর কাছে তাও বলা যায়। দুনিয়ার মানুষের কাছে যা বলা যায় না, আল্লাহর কাছে বলা যায়। আল্লাহ তো ডাক দিয়ে কয়, বান্দারে আমার তো ৯৯ ভাগ মায়ার সাগর। বান্দা পাহাড় পরিমাণ গুনাহ কইরা তুমি যদি বুঝতে পারো, তুমি যদি আমার কাছে ফিরে আসো, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, একাগ্র চিত্তে তুমি যদি আল্লাহর কাছে তওবা করতে পারো, আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার সকল মানুষ ফিরাইয়া দে। তুমি যদি দুনিয়ার কোন মানুষের কাছে বারবার বারবার যাও, ওই মানুষটা বিরক্ত হয়ে তোমাকে ফিরাইয়া দেয়। কিন্তু আল্লাহর কাছে বান্দা যত চায়, আল্লাহ বান্দার প্রতি তত রাজি আর খুশি হইয়া যায়। বান্দার প্রতি আল্লাহ রাজি এবং খুশি হইয়া যায়। বান্দাকে আল্লাহ ডাক দেবে, বান্দারে নিরাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। আমার রহমত তোমার গুনার চাইতে আরো বেশি। তুমি যদি আমার কাছে কাঁদতে পারো, মুহূর্তের ভিতরে তোমার গুনাহ আল্লাহ মাফ কইরা দে। তাই চোখের পানি ফেলায় কাঁদে, আল্লাহ গুনাহ করছি, নিজের উপর নিজে জুলুম করছি, ও আল্লাহ, আল্লাহ আমরার গুনাহ মাফ করছনি, আমরার গুনাহ মাফ হইছে নিহি। আল্লাহ তুমি যদি ফিরায় দাও, আমরা কার কাছে যাবো? আল্লাহ, আল্লাহর কাছে কাঁদতে শরম নাই। বান্দা চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে বিনায় বিনায় কান্দে, আল্লাহ, আল্লাহ আমরার গুনাহ মাফ কইরা দাও, আল্লাহ আমরার গুনাহ মাফ কইরা দাও। আমরার মতো কত মানুষ কবরে পইরা পইরা কান্দে। এখানে যারা আছি প্রত্যেক বয়সের লোক তো কবরে শুয়ে গেছে। ছোট বড় কত মানুষ কবরে পইরা পইরা কান্দে। কোন একটা দিন আসবে আমরা কেউ জমিনে থাকব না। আল্লাহর কাছে কাঁদেন, বলে আল্লাহ, আল্লাহ, নফসের তাড়নায় পয়রা, শয়তানের ধোকায় পয়রা, বন্ধু বান্ধবের সঙ্গে মিলিয়া জীবনে কত গুনাহ করছি। আল্লাহ আমরার গুনাহ মাফ কইরা দাও, আমরার গুনাহ মাফ করিয়া দাও।
খেয়াল করে একটু জিকির করুন আল্লাহ 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 Allah 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 Rasulullah number ini Allah 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 Allah
Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah La ilaha illallah Muhammadur Rasulullah La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam قرة عينك يا رسول الله সকলে বলুন আলহামদুলিল্লাহ আরেকবার বলুন আলহামদুলিল্লাহ আপনারা সকলে অবগত আছেন এই দরবার শরীফের এই কমপ্লেক্সে যে মাদ্রাসা এতিমখানা আছে এইখানে আপনারা অনেকেই বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে থাকেন, শরীক হয়ে থাকেন, মা বোনদের মধ্যে অনেকেই শরীক হয়ে থাকেন। এই মসজিদ মাদ্রাসা এতিমখানার দিকে আপনারা খেয়াল রাখবেন। আল্লাহ যেন এই দরবার শরীফের কমপ্লেক্সে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আদর্শ নবীজি মানুষকে শিক্ষা দিয়েছেন, এই আদর্শের কথা আল্লাহ পাক কোরআনের ভাষায় বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে চলা, রাসূলের আদর্শের মধ্যেই রয়েছে কল্যাণ। বিনা প্রশ্নে বিনা দ্বিধায় রাসূলের আদর্শ যে ব্যক্তি মেনে নিতে পারবে তার দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলার মতো আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি উত্তম ব্যবহার, কি আচরণ নবীজির মধ্যে ছিল, আর আমাদের মধ্যে কি আচরণ। একজন গরিব সাহাবী নবীজির জন্য কিছু আঙ্গুর নিয়ে আসছেন। কি নিয়ে আসছে? কিছু আঙ্গুর নিয়ে আসছেন। গরিব সাহাবী দুর্বলতার কারণে মনের খুব ইচ্ছা যে নবীজির তো আমার ধরে নিতে পারি না, নবীজির হুজরার মধ্যে কিছু আঙ্গুর নিয়ে আসছেন। আঙ্গুর আনার পরে নবীজি যখন একটা আঙ্গুর মুখে দিচ্ছেন, দেখে আঙ্গুরগুলো অনেক টক। আঙ্গুরটা কি অনেক টক হওয়ার কারণে নবীজি খেয়াল করলেন, আমি যদি বলি যে আঙ্গুরটা তো অনেক টক, তাহলে ওই সাহাবীর মনে কি হবে? কষ্ট হবে। নবীজি খুব মজা করে টক আঙ্গুরগুলা সবগুলো আঙ্গুর খাইলেন। আর ওই সাহাবী এত খুশি হয়েছেন, পাশের সাহাবীর অন্যান্য সাহাবী মনে মনে চিন্তা করতেছেন, নবীজি তো আমাদেরকে দিয়ে দিয়েই খায় সবসময়,
আর আজকে নবীজি একা একা সব আঙ্গুর খাইলেন। তাদের মনে মনে একটু চিন্তা। ওই সাহাবী যখন চলে গেছেন, গরিব সাহাবী, তখন নবীজি বললেন, এই সাহাবীটা খুব কষ্ট করে গরিব সাহাবী আমার জন্য আঙ্গুর আনছে, এই আঙ্গুরটা যদি তোমাদেরকে দিতাম তোমরা অনেকেই অনেক মন্তব্য যদি করতা, তাইলে ওই সাহাবীর মনে কি হইতো? কষ্ট হইতো। যার কারণে এই টক আঙ্গুরটা আমি একাই খাইছি, সাহাবীর মনে খুশি হয়ে গেছে। যেমন নবীজি সাহাবায়ে কেরামদের মনের দিকে কত খেয়াল করে চিন্তা করে তাদেরকে কত আদর মায়া করেছেন। যেমন সুবহানাল্লাহ। ওই নবীজির আদর্শ আমরা যদি মেনে চলতে পারি, আমরা তো কথার দ্বারা, আচরণের দ্বারা মানুষের মনে কি হয়? কষ্ট হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতি মানুষের প্রথম নমুনা হলো তার জবান দ্বারা, হাত দ্বারা মানুষ কি পায় না? কষ্ট পায় না। আমল যদি কমও হয়, অল্প আমলই তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। যেমন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেন আমাদের আচরণগুলা ঠিক করতে পারি, আমরা যেন মানুষের সাথে আন্তরিকতা নিয়ে চলতে পারি, মানুষকে হাসি মুখে কথা বলা। আল্লাহ রাসূল বলছেন এটা হলো দানের সওয়াব। এটা হলো দানের সওয়াব। যে ব্যক্তি মানুষের সাথে হাসি মুখে কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর রাস্তায় সদকা দেওয়ার সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দেন। হাসি মুখে কথা বলা দানের সওয়াব। এই জন্য মানুষের সাথে আন্তরিকতা নিয়ে কথা বলা, হাসি মুখে কথা বলা, এটার দাম, এটির বরকত আল্লাহর কাছে আছে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মানুষের সাথে এই দুনিয়ার জিন্দেগি চলাফেরায়, ওঠায় বসায়, আল্লাহ যেন আমাদের প্রত্যেকটি কাজে কর্মে রাসূলের আদর্শ মেনে চলার মতো আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। যা হোক, এখন দোয়া হয়ে যাবে। আগামী মাসে আমাদের ঈদ মিলাদুন নবীর মাহফিল। এই ঈদ মিলাদুন নবীর মাহফিলের কিছু স্টিকার আছে আমাদের সালমানের কাছ থেকে, আপনারা নিয়ে যাবেন। সকলে নেক মাকসুদের জন্য আরেকবার সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب البصرات وقنا عذاب جهنم وقنا عذاب الدنيا والآخرة আয় আল্লাহ, আপনার শাহী দরবারে আমরা কতিপয় বান্দা আপনার দরবারে হাত উঠাইয়া দিছি, আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা যা কিছু পড়লাম এর সব সানি লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দেন।
সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, সিদ্দিকিন, আউলিয়ায়ে কামিলদের পাক রূহে পৌঁছায়া দেন। জানাবা জাহাবের ইমাম যার তরিকার সমস্ত ওলিগণের পাক রূহে পৌঁছায়া দেন। আয় আল্লাহ, খাস করে মাবুদ, আমাদের মধ্যে যাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, ভাই বোন বেরোজগার, আমাদেরকে আদর মায়া কইরা আজ যারা অন্ধকার কবরে শুয়ে গেছে, আল্লাহ আল্লাহ তাদের পাক রূহে পৌঁছায়া দেন। আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমরা জীবনে কত গুনাহ করছি আল্লাহ, সমস্ত গুনার খবর তো আপনি জানেন আল্লাহ। নফসের তাড়নায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ জীবনে কত গুনাহ করছি, সমস্ত গুনার জন্য ক্ষমা চাই, মাফ চাই আল্লাহ। আপনার গফুরুর রহিম নামের ওসিলায় আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আপনি যদি ক্ষমা না করেন আমরা কার কাছে যাব আল্লাহ? যাওয়ার মতো রাস্তা নাই, চাওয়ার মতো আর কেউ না আল্লাহ, চাওয়ার মতো তো আর কেহ নাই আল্লাহ। আল্লাহ আমরা গুনাহ করতে করতে বিনাশ হয়ে গেছি আল্লাহ। আল্লাহ আপনি তো গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহ। হায় আল্লাহ, নবীজির খাতিরে আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আমরা আর বাকি জীবনে গুনাহ করব না আল্লাহ। খাস করে মাবুদ, এখানে অনেকে আছে যার আব্বা জমিনে নাই, অনেকে আছে যার আম্মা জমিনে নাই, আবার অনেকে আছে যার আব্বাও নাই, আম্মাও জমিনে নাই। ও আল্লাহ, আল্লাহ দুনিয়ার জমিনে তারা কত আদর মায়া করছে, আদর করে মায়া করে ভোগ বাড়াইছে। সন্তানের সুখের চিন্তায় পিতা মাতা ঘুমায় নাই। ছেলে মেয়ে অসুস্থ হলে পিতা মাতা চোখের পানি ফালাইয়া ছেলের দিকে মেয়ের দিকে তাকায়া কান্নাকাটি করছে। এমন আপনজন গুলা কবরে পড়ে কাঁদে আল্লাহ। সারা পৃথিবীর খবর পাওয়া যায়, 3.5 হাত মাটির নিচের খবর পাওয়া যায় না আল্লাহ। আল্লাহ দুনিয়ার জমিনে বিপদে পড়লে আপনজনেরা দৌড়ায় আসে, পাড়া প্রতিবেশীরা দৌড়ায় আসে, আপনজনেরা দৌড়ায় আসে। 3.5 হাত মাটির নিচের কবরের বিপদ শুরু হয়ে গেলে দুনিয়ার কোনো মানুষ খবর নেবে না আল্লাহ। আমাদের আপনজনগুলা যারা কবরে আল্লাহ, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। তাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপনজন যারা কবরে পড়ে কান্দে, প্রত্যেকের কবর আযাব মাফ করে দাও আল্লাহ। তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। তাদের কবরে আর আযাব দিও না আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও না, নানা নানির কবরে আর আযাব দিও না আল্লাহ। দুনিয়ার জমিনে কত আদর মায়া করছে আল্লাহ।
কবর যদি আযাব হয়, আমরা আপনজনেরা দুনিয়ায় থেকে কি লাভ হবে? আর তুমি তো দোয়া শিখাইছো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জীবন সময় যেমনি আদর মায়া কইরা লালন পালন করছে আল্লাহ, তেমনি ভাবে তোমার রহমতের সাগরে আমাদের আপনজন গুলাকে তোমার রহমতের সাগরে আদর কইরা মায়া কইরা তাদের গুনাহগুলা মাফ কইরা তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাদের প্রতি তুমি রহম করো আল্লাহ, আল্লাহ তাদের প্রতি তুমি রহম করো আল্লাহ, আল্লাহ তাদের প্রতি তুমি রহম করো আল্লাহ, আল্লাহ তাদের প্রতি তুমি রহম করো আল্লাহ। আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও। আয় আল্লাহ খাস করে মাহবুব 10 দিনের মাহফিল তো শেষ হয়ে যায়, আল্লাহ জানি না আমাদের আমল নামার গুনাহ মাফ হইছে নি, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করছো নি আল্লাহ, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করছো নি আল্লাহ, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ খাস করে মাহবুব আমাদের মধ্যে যারা বিমারি বিমার শাফা করে দাও আল্লাহ, যারা অভাব দূর করে দাও আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ, যারা দুনিয়াবি সমস্যা করে কান্দে আল্লাহ সমস্যা থেকে উদ্ধার করে দাও আল্লাহ, 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 আল্লাহ। খাস করে মাহবুব এই কামাল্লা দরবার সদর পীর সাহেবকে আমার আব্বা জানে হায়াত দারাজ করে দাও আল্লাহ, শারীরিক ভাবে সুস্থতা দান করে দাও, জিসমানি যত বিমার আছে সকল বিমার থেকে শাফাআত নসিব করে দাও আল্লাহ, আল্লাহ হায়াতে তয়্যিবা দান করে দাও আল্লাহ, হায়াতে তয়্যিবা দান করে দাও। আম্মা জানে হায়াত দারাজ করে দাও আল্লাহ, খাস করে মাহবুব আমার ভাই বোন আপন ছেলে মেয়ে পরিবার পরিজন যারা আছে প্রত্যেকের উপর তোমার রহম করো আল্লাহ। আল্লাহ আমার সঙ্গে যারা হাত উঠাইছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও আল্লাহ, আল্লাহ প্রত্যেকের উপর তোমার খাস রহমত নাযিল করে দাও আল্লাহ, প্রত্যেকের জান মাল ঈমান ইজ্জত হেফাজত করো আল্লাহ, আল্লাহ প্রত্যেকের পারিবারিক শান্তি দান করে দাও, ছেলে মেয়ে আওলাদের উপর আপনার খাস রহমত নাযিল করে দাও আল্লাহ। দুনিয়ায় শরম দিও না, কাল হাশরের ময়দানে গুনাহগার বইলা ডাক দিও না আল্লাহ, কঠিন হাশরের ময়দানে আমাদেরকে গুনাহগার বইলা ডাক দিও না আল্লাহ। যেই ময়দানে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আমাদের নবী পর্যন্ত সকল নবী রাসূলরা থাকবে, সকল নবীর উম্মতেরা থাকবে, ওই ময়দানে আমাদের কাউকে গুনাহগার বইলা ডাক দিও না আল্লাহ। দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাফ করে দাও আয় আল্লাহ, দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাফ করে দাও, আমল নামায় গুনাহ রাইখে আমাদের কাউকে মরণ দিও না আল্লাহ, আল্লাহ আমাদের আমল নামায় গুনাহ রাইখে আমাদের কাউকে মরণ দিও না আল্লাহ, আল্লাহ, আল্লাহ। দুনিয়ার জমিনে এক দুইজন মানুষের সামনে কোনো কথা বললে আমরা কত লজ্জিত শর্মিন্দা হয়ে যাই আল্লাহ, সকল নবী রাসূলের সামনে আমাদের গুনাহগুলা প্রকাশ কইরা আমাদেরকে শরম দিও না আল্লাহ, আল্লাহ। তোমার মতো ক্ষমাশীল তো আর কেউ নাই, তোমার মতো ক্ষমাশীল আর কেউ নাই
আল্লাহ তুমি আদর করে মায়া করে সৃষ্টির সেরা করে জমিনে পাঠাইছো, আদর করে মায়া করে আখিরি নবীর উম্মত করে জমিনে পাঠাইছো। যেই নবীজির নাম নিলে তোমার রাগ ঠান্ডা হইয়া যায়, যেই নবীজির নাম নিলে তোমার রহমতের সাগরে জোয়ার আইসা যায়। আল্লাহ আল্লাহ ওই নবীজির দিকে তাকাইয়া আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের আপনজনদের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের বংশধরের কবর আযাব মাফ করে দাও। জিন্দা যারা আছে প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দাও। আয় আল্লাহ আমার এই গ্রামবাসী এলাকাবাসী অনেকেই মদিনার জামাতকে ভালোবেসে আজ কবরে শুয়ে গেছে। আল্লাহ প্রত্যেকের কবর আযাব মাফ করে দাও। আয় আল্লাহ প্রত্যেকের কবর আযাব মাফ করে দাও। আয় আল্লাহ এই দরবারকে ভালোবেসে মায়া করে মহব্বত করে যে যেখানে কবরবাসী হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবর আযাব মাফ করে দাও। প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও, প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাদের কবরে আর আযাব দিও না। আল্লাহ জিন্দা যারা আছে প্রত্যেককে আপনি খাস রহমত নাজিল করে দেন। আল্লাহ প্রত্যেকের কাজে কর্মে বরকত দান করে দেন। আয় আল্লাহ যে যেই কাজ করে এই কাজের মধ্যে বরকত দান করে দেন। আয় আল্লাহ চাকরি বাকরির মধ্যে বরকত দান করেন। যাদের ছেলেরা বিদেশে আছে সহি সালামতে রাখেন। আয় আল্লাহ যাদের ছেলে মেয়েরা আপনজনেরা যে যেখানে আছে প্রত্যেকের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন। আল্লাহ দুনিয়ার জিন্দেগি সহজ আর সরল করে দেন, আখিরাতের জিন্দেগি নূরময় করে দেন। আল্লাহ আল্লাহ আখিরাতের জিন্দেগি নূরময় করে দেন। আল্লাহ আয় আল্লাহ জানি না কোন দিন জানি মালাকুল মউত আজরাইল হাজির হইয়া যায়, কোন দিন জানি রে গায়ের জামা কাপড় খুইলা মার্কিনের কাপড় পরাইয়া ইতিমের মতো কবর দেশে নিয়ে যায়। আল্লাহ যেদিন কবরে ডাক দিবেন ইমানের মৃত্যু নসিব করে দিয়ে বেঈমান মুনাফিক বানাইয়া আমাদের কাউকে কবরের ডাক দিয়েন না। আল্লাহ এই দরবারে অনেক খোলাফা মোয়াল্লেক আজ কবরে শুয়ে গেছে। মাওলানা আব্দুর রশিদ সাহেব, নাজগুর আহমদ সাহেব, আল্লাহ এমনি ভাবে অনেকেই কবরে শুয়ে গেছে। আল্লাহ আল্লাহ নাসির সাহেব আমার বড় মামা সহ আল্লাহ এই দরবারকে ভালোবেসে মায়া করে মহব্বত করে অনেকেই কবরে শুয়ে গেছে। আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ শহীদুল্লাহ ভাই, আব্দুল হাকিম ভাই, আল্লাহ আর যারা যারা এই দরবারকে ভালোবেসে আল্লাহ কত মানুষ এই দরবারকে ভালোবেসে কবরে শুয়ে গেছে। আল্লাহ কিছুদিন আগে আব্দুল সত্তার ভাই আজ কবরে শুয়ে গেছে। আল্লাহ সবসময় এই দরবার শরীফে প্রত্যেক মাহফিলে থাকতেন, জুমার নামাজটা পর্যন্ত এসে পড়তেন। আল্লাহ আজ কবরে শুয়ে গেছে। আল্লাহ আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ মাওলানা সিদ্দিকুর রহমান, আল্লাহ আয় আল্লাহ এই দরবারকে ভালোবেসে মায়া করে আজ কবরে শুয়ে গেছে। আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ আমার নানা জান কবরে শুয়ে গেছে, দাদা জান, দাদি যান। আয় আল্লাহ খাস করে বাবা বড় মামানি আল্লাহ এই মাসে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আয় আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ খাস করে মাহবুব, আয় আল্লাহ আয় আল্লাহ এই দরবারকে ভালোবেসে যারা কবরে শুয়ে গেছে প্রত্যেকের কবর আযাব মাফ করে দেন। আয় আল্লাহ অনেকে অসুস্থ আছে। আয় আল্লাহ খাস করে মাহবুব, আয় আল্লাহ আমরা লোকমান ভাইয়ের মেয়ের জামাতা আয় আল্লাহ কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে মাওলানা মেজবাউদ্দিন, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ তার কবরটা বেহেশতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ তার কবরটা বিরিয়ানির জান্নাত বানায়া দেন। আল্লাহ আয় আল্লাহ এমনি ভাবে কত মানুষ কবরে শুয়ে গেছে। আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ যে যেখান থেকে এই দরবারে দোয়া চায় আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন। আল্লাহ টিপু মুস্তফা বিদেশের জমিনে আসছে, দোয়া চায়, বারবার দোয়া চায়। গত বছর এই 10 দিনে মাহফিল ছিল, আসতে পারে নাই, খেয়াল করে করে বারবার দোয়া চায়। আল্লাহ তাদের উপরে খাস রহমত নাজিল করে দেন। আল্লাহ তাদের উপর আপনার খাস রহমত নাজিল করে। তাদের এক বন্ধু আনসার ছিলেন, আল্লাহ তাকেও আপনি কবুল করে নেন। আয় আল্লাহ এমনিভাবে যারা আছে আল্লাহ আয় আল্লাহ রিজবি অসুস্থ আল্লাহ তাদের হায়াত দারাজ করে দেন। আয় আল্লাহ মামুন ভাই, আল্লাহ জসিমুল্লাহ বিগড়িয়া সাহেব সহ আরো যারা যারা আছেন তামান্নাপা, আয় আল্লাহ তাদের মনে সকলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ পর্দার মা বোনগুলাকে কবুল করে নেন। আয় আল্লাহ এই 10 দিন আলেম ওলামাদের খেদমত করেছে, রান্না বান্নায় যারা শরীক হয়েছে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ এই খাস মাহফিলে যারা হাজির হয়ে গেছে আয় আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন। আল্লাহ
আল্লাহ প্রত্যেকের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন। আয় আল্লাহ প্রত্যেকের ছেলে মেয়ে পরিবার পরিজন আওলাদের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমার ভগ্নপতি আয় আল্লাহ মৌলানা বদিউল আলম সরকার এবং মাহমুদুল হাসান জসিম, মহসিন কবির ইউসুফি, কাজী শরীফুল্লাহ, আয় আল্লাহ খাদিজা, জুবেদা, উম্মাহানি, উম্মে সালমা, আয় আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন। আল্লাহ প্রত্যেকের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন। আয় আল্লাহ আমার ভিন্নভাবে আপনজন যারা আছে, ছেলে মেয়ে যারা আছে, প্রত্যেককে আপনি কবুল করে নেন। আল্লাহ প্রত্যেকের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন। আল্লাহ লেখাপড়া যারা করতেছে লেখাপড়ায় কামিয়াবি দান করে দেন। আল্লাহ প্রত্যেককে কোরআন এবং হাদিসের ইলমের নূর দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ এই কামাল্লাহ দরবার শরীফ আপনি কবুল করে নেন। এই দরবার শরীফের সমস্ত প্রতিষ্ঠানগুলো আপনি কবুল করে নেন। ছাত্র শিক্ষক যারা আছে প্রত্যেককে আপনি কবুল করে নেন। প্রত্যেকে দিনদার ইমানদার পরেজগার বানায় দেন আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামার রাহিমিন। আল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামার রাহিমিন। আল্লাহ আল্লাহ গতকাল এমএস সামাদ চেয়ারম্যান সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে গতকাল জানাজার নামাজ পড়েছি আল্লাহ। আল্লাহ এই মদিনার জামাতকে ভালোবেসে আজ কবরে শুয়ে গেছে। আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ারাদু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সকলে বসেন।